আসসালামু আলাইকুম দর্শক, মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আমরা এই মুহূর্তে আছি মাগুরা 250 শয্যা বিশিষ্ট সদর হসপিটালে। আমরা একটি নিউজ পেয়েছিলাম যে এখানে একটি আতঙ্ক সৃষ্টি হয়েছিল এই হসপিটালে, যে টাইলস নাকি উপরের দিকে উঠে যায়। আসলে পরবর্তীতে আমরা এখানে এসে দেখতে পাচ্ছি এখানে 6 থেকে 7টি টাইলস যেগুলা হসপিটালের মেঝেতে ছিল সেগুলা এখানে উঠানো অবস্থায় আছে। পরবর্তীতে আমরা এখানে যারা রুগী ছিল তাদের সাথে কথা বলেছি এবং যে বিষয়টি আমরা ক্লিয়ারভাবে জানতে পেরেছি যে এখানে একটি টাইলস সর্বপ্রথমে ফেটে যায় এবং তার কিছু অংশ উপরের দিকে যায় এবং যে বিকট শব্দ হয় সেই শব্দের কারণেই কিন্তু মানুষ আতঙ্কিত হয়ে এখান থেকে নিজেদের ভয়ে নিজেদের প্রাণ বাঁচানোর তাগিদে তারা কিন্তু এখান থেকে দৌড়ে নিচের দিকে নামার চেষ্টা করে। দর্শক, আমরা এখানে আছি এবং আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে প্রশাসনের ভাইরা এসেছেন এবং তারা এখানে এসে এই জিনিসটি দেখেছেন, পর্যবেক্ষণ করেছেন এবং পরবর্তীতে জানতে পারেন হয়তো যে টাইলসগুলো এখানে মেঝেতে দেওয়া ছিল সেগুলো হয়তো বা তাদের যে টেম্পার সেটি নষ্ট হয়ে যাওয়ার কারণে এই ঘটনাটি ঘটেছে। চলুন আমরা শুনে আসি আমাদের একজন প্রশাসনের ভাইয়ের কাছ থেকে যে আসলে বিষয়টি এখানে কি ঘটেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে কি ঘটেছে যদি আমাদের একটু বলতেন। আসলে ভাই আমরা যখন এখানে পরিদর্শনে আসি আমরা দৌড়োদৌড়ি লাফঝাপ দেখে আমরা দ্রুত গতিতে এখানে উপরে চলে আসি যে 5 তলায় ফেটে গেছে। পরে আমি এবং আমার সিনিয়র অফিসার স্যার আছে এবং আমাদের ডিএসবি সিনিয়র ভাইরা আছে, আমরা এখানে পরিদর্শনের সময় আসার সময় দেখি যে এখানে 5-6টা টাইলস, এই টাইলসের টেম্পারেচার কম হওয়ার কারণে টাইলসটা ফেটে গেছে। ফেটে যাওয়ার ফলে যখন ফেটে গেছে 1-2টা টাইলস উপর মুখ হয়ে ফাটছে, তখন এখানে যে রুগীটা উপস্থিত ছিল সেই রুগীটার কণ্ঠস্বরে আর চিল্লাপাল্লা যে করছে, ওনার বলছে যে বিল্ডিং ফেটে গেছে। এই আতঙ্ক সবার ভিতরে চলে যাওয়ার কারণে সবাই যে যেমনভাবে পারছে সে তেমনভাবে নিজের নিরাপদ স্থানে চলে গেছে নিচে। পরে আমরা যখন এসেছিলাম সিনিয়র স্যারও ছিল আমার সাথে, তো আসার পরে দেখি যে এই অবস্থা। তারপরে আমরা এই জিনিসটা সবার কাছ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরে আমরা সবাইকে নিচে গিয়ে সবাইকে তাগিদ দিই যে আসলে তেমন কোনো কিছুই হয়নি, টেম্পারেচার কমার কারণে টাইলসটা ফেটে গেছে। পরবর্তীতে আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে নিজ নিজ স্থানে চলে আসার জন্য অনুরোধ করি। ধন্যবাদ আপনাকে। তো আমরা একজন রোগীর কাছে শুনে, যারা এখানে ছিলেন উপস্থিত ছিলেন তাদের কাছ থেকে শুনবো যে আসলে এখানে কি ঘটেছিল, তারা তখন কি দেখেছিল। আচ্ছা ভাই, আপনারা এখানে যখন উপস্থিত ছিলেন তখন আসলে এখানে কি ঘটেছিল? যেখানে উপস্থিত ছিলাম সেই সময় হঠাৎ শব্দে পরে তাকে দেখি টাইলসটা ফেটে গেছে। টাইলসের কিছু অংশ উপরে উঠে যায় আর কিছু অংশ নিচে থেকে যায়। এই শুনে শব্দটা শুনে মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি হওয়ার কারণে যে যার বেড ছেড়ে নিচে নেমে যায়। পরে এসে দেখি, পরে আমরাও নেমে গেছিলাম, এসে দেখি যে শুধু 2-1টা টাইলস ছুটে গেছে। পরে হাত দিয়ে তো ছুটেছে, সেগুলো টাইলস এখানে যেখানে পড়ে রয়েছে। তাছাড়া বিল্ডিং টিল্ডিং কিছু ফাটে নাই, ফ্লোর ফাটে নাই। এটা আতঙ্কিত হয়ে মানুষের আতঙ্ক। দর্শক, আমরা শুনলাম একজন রোগীর সাথে একজন ছিলেন, তার কাছ থেকে আমরা শুনে যতটুকু আমরা এখানে জানতে পারলাম যে আসলে তেমন কোনো হয় নাই, তবে এখানে কি টাইলস ফেটে যাওয়ার কারণেই কিন্তু এরকম একটি আতঙ্কর সৃষ্টি হয়, যেটি আমরা এখানে লক্ষ্য করতে পারছি। দর্শক, আমরা যদি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি, এখানে যে রুগীগুলো ছিল তারা কিন্তু এখান থেকে আতঙ্কিত হয়ে কিন্তু এখান থেকে সরে চলে যায় এবং পরবর্তীতে তারা নিচে যেয়ে অবস্থান করে এবং প্রশাসন বাহিনী যারা আছে তারা কিন্তু তৎক্ষণাৎ এখানে উপস্থিত হয়ে বিষয়টি পর্যবেক্ষণ করেন এবং পরবর্তীতে তারা দেখেন যে আসলে বিল্ডিংয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে পরবর্তীতে এখানে তারা যেই বিষয়টি পর্যবেক্ষণ করার পরে আমাদেরকে জানান যে একটি টাইলস ফেটে যাওয়ার কারণেই কিন্তু এগুলো হয়। পরবর্তীতে বাকি টাইলসগুলো এখানে উঠায় দেখা হয় যে আসলে কি বিল্ডিংয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, টাইলস কোনোভাবে ফেটে গেছে। দর্শক, পরবর্তীতে আমরা আবারও লাইভে আসবো এবং বিস্তারিত বিষয় সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো। দেখা হবে পরবর্তী কোনো লাইভে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।